কেমন আছো সবাই? আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এগুলো হয়তো দেখে বুঝতে পেরেছো আজকে আমার পাপার 2 মান্থ কমপ্লিট হয়ে গেল। তো হচ্ছে আমার তো খুবই আনন্দ হচ্ছে, দেখতে দেখতে পাপা 2 মাসের হয়ে গেল, বুঝতে পারছো? হ্যাঁ, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তো এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে ওকে ছবি তুলবো। এই যে পাপা অলরেডি চলে এসেছে, স্নান করে আমার পাপা একদম রেডি হয়ে গেছে। ও হচ্ছে একটু কানুও করে দিচ্ছিলো। ও ভাবছে মাম্মা এগুলো কী করছে কী করছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আর সবে ঘুম থেকে উঠে স্নান ধান খাওয়ালাম। তো এখন হচ্ছে ওকে আবার খাওয়াতে হবে। নতুন এই জামাটা পরিয়ে দিয়েছি, গরমে ওর সব যে জামাগুলো রয়েছে এখন পরানো যাবে না, ওর অস্থির লাগবে সেগুলো পরলে। তো আমার কাছে মেন যেটা একটু ছবি তোলা, সে খুব ভালো ড্রেস পরাতে হবে তার কোনো মানে নেই। আগেরবার ডক্টর দেখাতে যাবো বলে তেমন কোনো টাইম ছিল না, ঘুম থেকে উঠে ডাইপার দিয়ে কোনো রকমে এক লিকে পাপাকে শুইয়ে ছবি তুলে আমরা হচ্ছে ডাক্তার দেখাতে চলে গেছিলাম। এখনও হচ্ছে আমি খাচ্ছি চা, চিড়ে ভাজা আর বিস্কুট। খুব খিদে পেয়েছে, সেই দুপুরবেলা হচ্ছে কখন আমি ভাত খেয়েছি, তখন একটু খিদে পেয়েছে। তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে হচ্ছে গেছে একটা জায়গায় কাজে, কাজ থেকে আসবে এসে আবার যাবে নাইট ডিউটি। ছেলেটার হয়েছে জ্বালা, কাজ না করলেও হবে না, আবার বসে কাজ তো করতেই হবে বলো, আমাদের মতো মধ্যবিত্তদের কাজ না করলে কি হবে? সে শুধু আমাদের বলে না, প্রত্যেকটা মানুষকেই কাজ করতে হবে, কাজ না করলে হবে কি করে? খাওয়া দাওয়া পড়া জামা কাপড়। এখন আবার আমাদের একটা পাপা চলে এসেছে, এটা এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমি পাপাকে একটু ফ্রেশ করে দিলাম। এই জামাটা আবার অনেক দিন পর ওকে পরালাম। তো আলনা রয়েছে ওখানে, আলনায় জামা কাপড় মেলায়, ওইখানে কিছু একটা দেখেছে কোনো কালারফুল টাইপের জিনিস, ওটাকেই দেখছে। আর অনেকক্ষণ ধরে এরকম হাত তুলে তুলে ওটার কাছে যাওয়ার চেষ্টা করছে, এরকম মিচকি মিচকি হাসছে, কিছু একটা দেখেছে ওই জানে। আর এই দেখো এই ঘরে এলাম, এই ঘরে হচ্ছে আমাদের সমস্ত ফটোগুলো রয়েছে। এটা হচ্ছে আমার কাছে আমার রাজপ্রাসাদ, শ্বশুরবাড়ির মধ্যে সবথেকে শান্তির জায়গা হচ্ছে আমার এই জায়গাটা। আমি এখনও বলি, বারবার বলি, এই কথাটা আমার বলতে খুব ভালো লাগে, কারণ আমার ঘর আমার সবথেকে পছন্দের। আর এই দেখো আমরা তখন এই ঘরে নেই, এই ঘরটায় আমরা রয়েছি। এই ঘরটা একটু এলোমেলো, কারণ হচ্ছে আমরা নিচে শুয়েছি, তো নিচেই হচ্ছে সমস্ত জিনিসপত্র। খাট নেই, তারপরে হচ্ছে কোনো টেবিলও নেই। আর টেবিল থাকলেও কি বারবার উঠবো? একটা খাটের পাশে একটা টেবিল থাকা মানে একরকম। তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে, নিয়ে এসছে চাউমিন আর চিকেন ললিপপ। এবার বললাম কারণ ইচ্ছে হলো, তো এখন হচ্ছে এগুলোকেই আমরা খাবো। আর পাপা ওইদিকে হচ্ছে ঘুমু ঘুমু করছে। তো এখন ইদানিং এগুলো একটু অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে তো তাই। তো ও ওরটা খেলো, আমাকে একটু খাইয়ে দিল, খেয়ে তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে গেল। আর আমি ঢেকে রেখেছিলাম, অনেকক্ষণ বাদে আমি এখন খাচ্ছি, পাপাকে একটু ঘুম পাড়ালাম, তারপর হচ্ছে এখন খাচ্ছি। বিশ্বাস করে এই ঘরটায় না থাকতে এরকম গা ঘিন ঘিন করছে এবার, কারণ হচ্ছে ঘরটা ঝাড়টাও দেওয়া যাচ্ছে না, ঝাড় দিয়ে কোথায় বার করবো, কোথায় ফেলবো, ওইদিকে বিছানা করা, এই হচ্ছে অবস্থা হয়ে গেছে। আর এই ঘরটা হচ্ছে মোছাও যায় না, কী বলে কি ঢালাই নাকি রাব ঢালাই, ওইটা এখানে হয় টাইলস বসাতে হবে, না স্নান করতে হবে, যে কোনো একটা কোনো কিছু করতে হবে। তো দেখি হচ্ছে তোমাদের দাদাভাই যেটা বলবে সেটাই হবে, আমি কি বলবো, সে কাজ করে, সে যেটা ভালো বুঝবে সেটা করবে। আমার কোনো প্রেশার নেই যে আমার ঘরটা এভাবেই আমাকে তৈরি করে দিতে হবে, তেমন কোনো ব্যাপার না। আর এটা আমার ঘর বলাটা ভুল, এটা হচ্ছে আমাদের পাপার ঘর, আমাদের পাপার রুম। এই ঘরটাতে ইচ্ছা আছে পরে সমস্ত কিছু, পাপার বেড, পাপার অনেক কিছু কিনে এই ঘরটাকে পাপাকে সাজিয়ে দেবো। জানি না কতদূর কী হবে, হয়তো এখন হবে না, এখন তো পাপা একা শুতেও পারবে না, মিনিমাম 9-10 বছর না হলে, ততদিনে হয়তো হতে পারে। তারপর আমার শ্বশুর হচ্ছে রাত্রিবেলা এখন এনে দিয়েছে আইসক্রিম, দোকানে গেছিলো মনে হয়, তো আসার সময় এনেছে আইসক্রিম। আর এই দেখো আইসক্রিমটা ভাবছি খাবো কি খাবো না, এখানে পাপা একটু ধ্যান জ্ঞান শুরু করেছে কোলে উঠবে বলে। তো আমি দেখছি, আবার দেখি চুপ হয়ে যাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। ওর হচ্ছে এখন পেয়েছে প্রচুর ঘুম, ও কোলে ঘুমাবে, নামিয়ে দিচ্ছি তো এরকম করছে। তো আমি রাগ করে বলেছি না, কোলে আমি ঘুম পাড়াবো না, তুমি শুয়ে থাকো তার থেকে। কোলে ঘুম পাড়ানোটা খুবই একটা খারাপ অভ্যেস। কোলে হ্যাঁ ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে শুয়ে দিলাম, কিন্তু কোলে ঘুম পাড়ানোটা একটা সত্যি খুব খারাপ অভ্যেস আমার মনে হয়। আর এই তখন মাথায় তেল দিয়ে আমি চাবড়ি হয়ে গেছি। আর পাপা হচ্ছে এই যে কোলের মধ্যে রয়েছে, এখন কটা বাজে জানো? 1:45 মতো বাজে। আমার পাপার চোখে দেখো ঘুম নেই, এরকম করে সারা। আর তোমাদের সাথে পাপার ফটোগুলো আমি একটু শেয়ার করে দিলাম, দেখে নাও যে কেমন লাগছে। অনেক কষ্ট করে হচ্ছে ফটোগুলো তোলা। পাপা যা দুষ্টু, ও তো ছবি তুলতেই দেয় না, মুখ চোখ কখনো বেঁকিয়ে দিচ্ছে, কখনো নিজে উল্টে যাচ্ছে। অনেক কষ্ট করে তুলেছি, তো কেমন লাগছে ছবিগুলো কমেন্টে অবশ্যই জানিও। বা